আচ্ছা, এই সার্কিটের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে কি নিচের সার্কিটে আই এর মান নির্ণয় করুন। সবগুলো কিন্তু একই ধাঁচের, একটু যদি বুঝতে পারেন তাহলেই সবগুলো ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন। শুধু এখানে ডিফারেন্সটা কোথায় দেখেন, এখানে ভোল্টেজ সোর্সটা নিচে মাইনাস, মানে নিচে নেগেটিভ উপরে পজিটিভ, ঠিক আছে, ভোল্টেজ সোর্সটা নিচে নেগেটিভ উপরে পজিটিভ, আর এই ভোল্টেজ সোর্সটা একটু উল্টায় দিছে, হ্যাঁ, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, জাস্ট এতটুকু ডিফারেন্স। তাহলে এখানে কিন্তু বলা হয়নি আপনারা কোন অ্যানালাইসিস বা কোন নিয়মে এই সার্কিটটি সমাধান করবেন। আপনারা এটা কিন্তু ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমেও করতে পারেন, আবার নোডাল অ্যানালাইসিসের মাধ্যমেও করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বা সেটা আপনাদের ব্যক্তিগত চাহিদার উপরে, ইচ্ছার উপরে নির্ভর করছে। তো আমরা যদি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা নির্ণয় করি বা এটা সমাধান করি, তাহলে কিন্তু খুব ইজিলি সমাধান করতে পারবো। যেহেতু এখানে আই দেওয়া আছে, সেখানে তো এখানে একটা নোট দেখা যাচ্ছে, এই নোটটাকে যদি আমরা ভি ধরি, মানে এই যে নোটটাকে যদি আমরা ভি ধরি, তাহলে কিন্তু খুব সহজেই এই ভি এর মানটা পেয়ে গেলে এই আই এর মানটা নির্ণয় করা যাবে। তাহলে আমরা নির্ণয় করে দিই, অ্যাপ্লাই KCL at নোড ভি। ওকে, তাহলে কি লিখতে পারি এখানে, ভি মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সার্কিটের সমাধানটা একটু নজর দিবেন, একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনারা সমাধান করতে পারবেন। এখানে দেখেন ভি মাইনাস 5 দিয়েছি, ভি মাইনাস 5, এখানে যেহেতু শেষে মাইনাস আছে সেহেতু আমরা ভি মাইনাস 5 ডিভাইডেড বাই 2 দিয়েছি, প্লাস কি লিখতে পারি, ভি ভি মাইনাস 0, ঠিক আছে, ভি মাইনাস 0, এখানে এর মানটা কত, 0 না, 0, তো 0 না লিখে একবারে সরাসরি লিখতে পারি ভি ডিভাইডেড বাই 8 প্লাস ভি, এখন কিন্তু আমরা মাইনাস লিখতে পারবো না, ভি প্লাস লিখতে হবে, প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা এই ভি এর মানটা বের করে নিতে পারবেন। ক্যালকুলেটারে খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভি এর মানটা আমরা পেয়ে যাব। তো আগে দেখানো নিয়মে আপনারা করবেন। আমার দ্রুততার স্বার্থে আমি আমার হাতে থাকা ক্যালকুলেটারটা ইউজ করছি। এর মান 2 ভোল্ট, ঠিক আছে। এখন কিন্তু আমরা খুব ইজিলি আই এর মানটা বের করতে পারবো। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর। ভি কত, ভি হচ্ছে 2, আর কত, আর হচ্ছে এই 8 ওহম। এই 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর 2/8, এটি ক্যালকুলেশন করলে কত হয়, 0.25, 0.25 এত অ্যাম্পিয়ার। আচ্ছা, তো খুব সহজেই কিন্তু আমরা সার্কিটটি সমাধান করে ফেললাম। এটা সুন্দরবন গ্যাসে এসেছিল 2017 সালে সার্ভিস ইঞ্জিনিয়ার পদে। তো আশা করছি এই সার্কিটের সমাধানটা বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কিটে আমরা চলে যাই। আচ্ছা, এটাও সুন্দরবন গ্যাসে এসেছিল 2020-এ। লেখা আছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই ইন দ্য ফলোয়িং সার্কিট। এই আয়ের মানটি বের করতে বলা হয়েছে, এই 8 ওহমের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সার্কিটে এটি বের করতে বলা হয়েছে। দেখেন এখানে কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে দুটি রেজিস্টার কারেন্ট আছে। তো এখানে সার্কিট দেখে ঘাবড়ানো কিছু নাই, আপনার আগে বুঝতে হবে যে সার্কিটটি কীভাবে সমাধান করবেন। এখানে কিন্তু কোনো মেথড, কোন মেথডে আমি সার্কিটটি অ্যানালাইসিস করব, মানে কোন মেথডে সার্কিটটি আমরা সমাধান করব সেটি কিন্তু এখানে বলা নাই। সেহেতু আমরা খুব সহজে এখান থেকে আমরা নোডাল অ্যানালাইসিস সিলেক্ট করে নিতে পারি এবং এখানে একটা ভি ধরতে পারি। সার্কিটে এই নোডটাকে আমরা ভি নোড ধরতে পারি, হ্যাঁ। এখানকার যদি ভি পেয়ে যায় তাহলে খুব সহজে কিন্তু এখানকার আইও আমরা পেয়ে যাব। তো চলেন আমরা ম্যাথটা সমাধান করি। অ্যাপ্লাই KCL at নোড, এটা একটা নোড নাম দিয়ে দিই, হ্যাঁ, 1, হ্যাঁ, নোড 1, 1 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করলাম। এখন এখান থেকে কি লিখতে পারি, ভি
মাইনাস ভি ডিভাইডেড বাই ভি মাইনাস জিরো যেহেতু হয় ভি ডিভাইডেড বাই 8 লিখতে পারি না, ভি ডিভাইডেড বাই 8 প্লাস ভি বাই ভি মাইনাস 10 ডিভাইডেড বাই 10, এটা লেখা যায় না? আর আমরা বলেছিলাম কি প্রথমে যে কোনো নোড থেকে যদি কারেন্ট বের হয়ে চলে যায় তাহলে সেটি কি হবে, প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে সেই আগেরগুলোর মতনই খুব সহজে কিন্তু আমরা ভি এর মানটা পেয়ে যাব। আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কী লিখতে পারি, মাইনাস ভি এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম, মাইনাস 17.777 এটা লিখে দিলাম। হ্যাঁ, এত ভোল্ট, ঠিক আছে। এখন খুব ইজিলি কিন্তু তাহলে এখন আমরা কি আই এর মান বের করতে পারি না? তাহলে কি লিখতে পারি, আই, আচ্ছা এটা একটু ডিফারেন্স, তাহলে কি লিখতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান কত পেয়েছিলাম, মাইনাস 17.777 ডিভাইডেড বাই আর, আর এর মান কত, 8। এখান থেকে খুব ইজিলি আই এর মানটা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করি, দেখেন কত আসে, মাইনাস 17.777 ডিভাইডেড বাই 8 কত আসে, মাইনাস 2.22। এটাই লিখতে পারি আমরা মাইনাস 2.22 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তাহলে খুব সহজে কিন্তু সার্কিটের মধ্যে ম্যাথটা সমাধান করে ফেললাম এবং এই 8 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করলাম। তো আশা করছি এই সার্কিটের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সার্কিটে চলে যাই। আচ্ছা, এই সার্কিটের দিকে একটু লক্ষ্য করুন। সার্কিটে বলা হয়েছে কি, ফাইন্ড R1 R2 অফ দ্য ফলোয়িং সার্কিট। এই R1 এবং এই R1 এবং এই R2, এই R2, এই সার্কিটের মধ্যকার R1 এবং R2 বের করতে বলা হয়েছে, কিন্তু কোনো মেথডে এই সার্কিটে R1 R2 বের করবো সেটা বলা হয়নি। তো একটি জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু তিনটি নোড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এ, একটি বি, আরেকটি হচ্ছে সি। তিনটি নোডের মধ্যে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি বা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করি তাহলে কিন্তু খুব সহজে এই ম্যাথটি, এই সার্কিটটি সমাধান হয়ে যায়। তো কীভাবে, চলেন আমরা একটু সমাধান করে দেখি। এখানে এটাকে ধরলাম V1, এই নোডটাকে ধরলাম V1, এই নোডটা হচ্ছে V2, আর এই নোডটাকে ধরি আমরা V3, ধরতে পারি না? তাহলে প্রথমে যদি আমরা R1 এর মানটা বের করতে চাই তাহলে কোনটা সমাধান করব, কোন নোডটা ফার্স্টে ধরব, V1 নাকি V3 নাকি V2? একটু কনফিউশনের সৃষ্টি হয়ে যায় না? একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে R1 এবং R2 দুটি রেজিস্টর কিন্তু এখানে আননোন রেজিস্টর যদি থাকে দুইটি, তাহলে V1 যদি ধরি, দেখেন যদি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাপ্লাই করি, নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি সমাধান করতে চাই, দেখেন V1 মাইনাস 0/2 এটা একটা ধরলাম। তো V1 মাইনাস V3 বাই R1, আবার V1 মাইনাস V2 বাই R2। এখন দুটি রেজিস্টরে কিন্তু V1কে ধরলে আননোন থেকে যায়, সেক্ষেত্রে আমরা V1 এর মানটা বের করতে পারবো না। তো এত কিছু না ভেবে দেখেন, যদি আমরা V3 ধরি তাহলে কিন্তু R1 এর মানটা সরাসরি বের করতে পারবো। তো সেটাই ধরি, লিখতে পারি না যে অ্যাপ্লাই, দেখেন চলো অ্যাপ্লাই KCL at নোড সিতে কিন্তু আমরা KCL অ্যাপ্লাই করলাম। তাহলে কি লিখতে পারি বলেন তো? লিখতে পারি হচ্ছে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 5।
এটা লেখা যায় না, V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 5 প্লাস V3 মাইনাস 0/7 প্লাস V3 মাইনাস V1 ডিভাইডেড বাই কি V1 ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারি না? V3 মান কত পেলাম দেওয়া আছে, এই যে V3 মান, এটা কিন্তু V3 মান কত 5.63 মাইনাস V2 মান কত দেওয়া আছে 12 ভোল্ট, তাহলে 12 ডিভাইডেড বাই 5 প্লাস এখন কত লিখতে পারি V3 মান কত দেওয়া আছে 5.63 ডিভাইডেড বাই 7 প্লাস V3 মান কত দেওয়া আছে 5.63 মাইনাস V1 এর মান দেওয়া আছে কত 3.71 ডিভাইডেড বাই R1। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে খুব সহজে কিন্তু R1 এর মানটি পেয়ে যাবে। R1 এর মান আসবে হচ্ছে 4.1 ওহম। হ্যাঁ, এটি কিন্তু অ্যান্সার। এখন এই একই নিয়মে যদি আমরা কি R2 মানটা বের করতে চাই তাহলে পারবো না। এখন যদি আমরা V1 এ KCL অ্যাপ্লাই করি, হ্যাঁ এই নোডে V1 নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কিন্তু V2 মানটা খুব ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে সেটাই করি, চলেন লিখতে পারি না অ্যাপ্লাই KCL অ্যাট নোড এ, এটা লিখতে পারি না, তাহলে কি লেখা যায় V1 মাইনাস 0/2 প্লাস V1 মাইনাস V2 বাই কত R2 প্লাস এই যে V1 মাইনাস V2 বাই R2 এটা লিখলাম, প্লাস এখন V1 মাইনাস V3 বাই R1 এটা লেখা যায় না, দেখি V1 মাইনাস V3 বাই R1 প্লাস আর কিছু কি আছে না, আর কিছু নাই, সবগুলো লিখে ফেলেছি ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন V1 এর মানটা কিন্তু বসাই দিই। V1 এর মানটা কত 3.71 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে V1 এর মান বসাই দিই, এখানে V1 এর মানটা বসাই দিই কত 3.71 মাইনাস V2 কত 12 R2 প্লাস V1 3.71 মাইনাস V3 মান হচ্ছে 5.63 ডিভাইড বাই R1, আর এর মানটা পেয়ে গেলাম কত 4.1, এই যে যেটা R1 এর মান পেলাম সেটাই কিন্তু ওখানে বসাই দিয়েছি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে R2 মানটা আমরা পেয়ে যাব ইজিলি। R2 মান আসবে হচ্ছে 5.98 তো ওহম, এটাই কিন্তু R2 মান। হ্যাঁ, তো আমরা খুব সহজে কিন্তু R1 এবং R2 মানটা পেয়ে গেলাম নোডাল অ্যানালাইসিস এর মাধ্যমে, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে। তো আশা করছি এই সার্কিটের সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সার্কিটে চলে যাই। আচ্ছা, এই সার্কিটটি দিকে লক্ষ্য করুন, লেখা আছে কি ইউজিং নোড ভোল্টেজ মেথড ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য 3 ওহম রেজিস্ট্যান্স। এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু বের করতে বলছে। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে। তাহলে দেখেন নোড কোথায় আমরা অ্যাপ্লাই করব, নোড অ্যাপ্লাই করব এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে আমরা নোড অ্যাপ্লাই করব, যেটির নাম আমরা দিতে পারি V 1 নাম্বার
নোড। তাহলে চলেন আমরা সমাধান করি, দেখতে পারি না, অ্যাপ্লাই KCL at নোড নোড 1, এটা তো লেখা যায়। এখন এখান থেকে কি লিখতে পারি দেখেন, এখানে 4 এবং 2 এই দুটি ভোল্টেজ কিন্তু এক। কিভাবে দেখেন, কখনো যদি এরকম হয় যে পজিটিভ নেগেটিভ, সোর্সের পজিটিভ এবং নেগেটিভ, এবং প্রথম সোর্সের পজিটিভ এবং নেগেটিভ এবং দ্বিতীয় সোর্সের পজিটিভ এবং নেগেটিভ এরকম ভাবে কানেক্টেড থাকে, এটা প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস এভাবে কানেক্টেড থাকলে এই দুটি সোর্স কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 4 আর 2 কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তাহলে আমরা লিখতে পারি না যে ভি মাইনাস 6 ডিভাইডেড বাই 3 আর 2 যে সিজে আছে না, কত হয় 5 প্লাস ভি মাইনাস 0 বাই 2 এই যে ভি মাইনাস 0 তো লিখলাম না, বাই 2 প্লাস ভি মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে খুব ইজিলি এখন কি ভি এর মানটা পেয়ে যাব না, সমাধান করলে ভি এর মান পেয়ে যাব আমরা খুব ইজিলি। তো ভি এর মানটি আসে 2.67 ভোল্ট। তাহলে এখানে যদি আই এর মানটা পেয়ে যাই, এখানে যদি ভি এর মানটা পেয়ে যাই, তাহলে এর মধ্যকার কারেন্ট, মানে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি পাবো না? এর মধ্যকার যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি পরিমাণ সেটি কিন্তু বের করতে বলছে, মানে এই 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বের করতে বলছে। যেহেতু এটা সিরিজ আছে, তাহলে আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু, কারেন্টটি বের করছি, এখানে লিখি আই ইকুয়াল টু ভি বাই আর। এখন কথা হচ্ছে ভি কোনটা ধরবো আগে, ভি হচ্ছে যেটা আমাদের সোর্স থাকবে সার্কিটে, যে এক্স্যাক্ট যে সোর্সের ভোল্টেজগুলো থাকবে সেটি কিন্তু আমরা ধরবো। আই ইকুয়াল টু ভি বাই, তাহলে ভি কত ছিল 6 মাইনাস ভি এর মান কত পেয়েছি, ভি এর মান পেয়েছি হচ্ছে 2.67। আই ইকুয়াল টু ভি বাই আর, আর কত এখানে 3 প্লাস 2, এই পুরোটাই নিতে হবে। হ্যাঁ, এই 3টাও নিতে হবে এবং এই 2টাও নিতে হবে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আই এর মানটা পেয়ে যাব 6 মাইনাস 2.67 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইকুয়াল 0.666, তার মানে 0.67 এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে। তাহলে আই, এটা লিখতে পারি না, আই 3 ওহম ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 0.67 এত অ্যাম্পিয়ার। এটি কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তো এই সার্কিটের সমাধানটাও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ক্লাসের মধ্য দিয়ে নোড অ্যানালাইসিস শেষ করে ফেলছি। তো আগামী ক্লাসে আমি দেখাবো সুপার নোড। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।